আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারকাতুহ। আমি মহসিন আলী, সহকারী শিক্ষক বিজ্ঞান, খলিলুর রহমান ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আমি আজকে ক্লাস নেব অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের নাম পৃথিবী ও মহাকর্ষ। পৃথিবী ও মহাকর্ষ। আজকের আলোচনার বিষয় মহাকর্ষ কি, নিউটনের মহাকর্ষ সূত্রটি বর্ণনা ও ব্যাখ্যা করো, অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ কি, অভিকর্ষ ত্বরণ ব্যাখ্যা করো, ভর ও ওজন কি। এই কয়টা বিষয়ের উপর আলোচনা করব আজকে। তাহলে শুরু করা যাক আলোচনা। প্রথমে মহাকর্ষ কি। মহাকর্ষ কি, 1 নম্বর টপিকসের উপর আলোচনা, মহাকর্ষ। মহাকর্ষ হচ্ছে কি, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, এটাকে মহাকর্ষ বলে। অর্থাৎ এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটাকেই বলা হয় মহাকর্ষ। পরবর্তীতে নিউটনের মহাকর্ষ সূত্রটি বর্ণনা ও ব্যাখ্যা করো। বিজ্ঞানী নিউটন একটি মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছেন। তার নাম অনুসারে এই সূত্রটাকে বলা হয় নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্রটি হচ্ছে, এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত আনুপাতিক। তাহলে আবারও বলতেছি, নিউটনের মহাকর্ষ সূত্রটা হচ্ছে কি, এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত আনুপাতিক। এটাকে আমরা গাণিতিকভাবে এইভাবে লিখতে পারি যে m1 এর একটা ভর এবং m2 একটা ভর পরস্পর থেকে d দূরত্বে অবস্থিত, এবং এদের মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা যদি F হয়, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা লিখতে পারবো যে F প্রপোর্শনাল বা সমানুপাতিক m1 m2 বাই d স্কয়ার, বা F ইকুয়াল টু g m1 m2 বাই d স্কয়ার। এখানে g একটি সমানুপাতিক ধ্রুবক। আমরা জানি কোনো জায়গা থেকে প্রপোর্শনাল বা সমানুপাতিক চিহ্ন উঠে গেলে সেখানে একটা ধ্রুবক যুক্ত হয়, আর মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে সেই ধ্রুবকটি হচ্ছে g। অর্থাৎ F ইকুয়াল টু g m1 m2 বাই d স্কয়ার। m1 হচ্ছে প্রথম বস্তুর ভর, m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, d হচ্ছে ওই বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এই হচ্ছে আমাদের 1 নম্বর টপিকসের আলোচনা। এখন 2 নম্বর টপিকস নিয়ে আলোচনা করতেছি, অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ কি। অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ কি। তাহলে অভিকর্ষ ত্বরণটা কি, সেটা নিয়ে এখন আলোচনা করতেছি। এখন 2 নম্বর, তাহলে অভিকর্ষ। আমরা মহাকর্ষ থেকে বা মহাকর্ষ কাকে বলে সেখান থেকে জানলাম, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকেই বলা হয় মহাকর্ষ। ঠিক অনুরূপভাবে আমরা একটু পরিবর্তনের মাধ্যমে বলতে পারি অভিকর্ষ মোটামুটি তাই। ওই দুটি বস্তুর মধ্যে যদি একটি পৃথিবী হয়, তাহলে সেটা হয়ে যাবে অভিকর্ষ। অর্থাৎ এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী এবং অন্যটি যদি যে কোনো বস্তু হয়, তাহলে সেটাকে বলা হবে অভিকর্ষ। আর অভিকর্ষ ত্বরণটা কি? অভিকর্ষ ত্বরণটা কি? তাহলে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। আমরা জানি কোন একটা বস্তুকে
কোনো একটা উচ্চতায় থেকে যদি নিচের দিকে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই বস্তুটার বেগ বৃদ্ধি পায়। কোনো একটা বস্তুর বা পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকেই বলা হয় অভিকর্ষ ত্বরণ। তাহলে কোনো একটা পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকেই বলা হয় অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। জি এর একটা মান আছে 9.8 ms ইনভার্স 2, অর্থাৎ অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। এর একটি আদর্শ মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা অভিকর্ষ ত্বরণের একটা ব্যাখ্যা দিব। সেই ব্যাখ্যাটা হচ্ছে গাণিতিক ব্যাখ্যা। কিভাবে অভিকর্ষ ত্বরণের গাণিতিক ব্যাখ্যা আমরা দিতে পারি? দেখা যায় যে মহাকর্ষ সূত্র অনুসারে আমরা অভিকর্ষ বল কি পাই? মহাকর্ষ সূত্রানুসারে অভিকর্ষ বল F equal to G বড় হাতের M by D স্কয়ার, ইকুয়েশন নাম্বার 1। আর শুধু অভিকর্ষ বল সমান আমরা বলতে পারি অভিকর্ষ বল F সমান mg, F সমান mg, ইকুয়েশন নাম্বার 2। 1 ও 2 হতে পারে, 1 ও 2 হতে পারে। তাহলে 1 ও 2 হতে পারে, আমাদের কি হবে? জি mg equal to g m by g m by d স্কয়ার, am কেটে গেল। সুতরাং g equal to g m by d স্কয়ার। এটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণের রাশিমালা বা সমীকরণ বলা যায়। অভিকর্ষ ত্বরণের রাশিমালা বা সমীকরণ। এখানে বড় হাতের m হচ্ছে পৃথিবীর ভর, আর এখানে ছোট হাতের m হচ্ছে কোন একটা বস্তুর ভর। আর পৃথিবী এবং ওই বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। তাহলে এই গেল আমাদের অভিকর্ষ ত্বরণের ব্যাখ্যা। তাহলে এখন আমরা আলোচনা করব ভর ও ওজন কি। ভর ও ওজন কি? ভর হচ্ছে কোনো পদার্থে বিদ্যমান মোট পরিমাণকে, মোট পদার্থের পরিমাণকে বলা হয় ভর। তাহলে কোনো পদার্থে বিদ্যমান মোট পরিমাণকে বলা হচ্ছে ভর। আর ওজন কাকে বলে? ওজন হচ্ছে যে কোনো পদার্থের উপর পৃথিবীর আকর্ষণ বলকে বলা হয় ওজন। তাহলে কোনো বস্তুতে বিদ্যমান মোট পদার্থের পরিমাণকে বলা হয় ভর। কোনো বস্তুতে বিদ্যমান মোট পদার্থের পরিমাণকে বলা হয় ভর। ভরকে m দ্বারা প্রকাশ করা হয়। ভরের একক হচ্ছে কেজি বা কিলোগ্রাম। আর ওজনকে w দ্বারা প্রকাশ করা হয়, w equal to mg। এই m হচ্ছে ভর, g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে m এবং g যেহেতু পরস্পরের সাথে গুণ আছে, তাহলে ভরের সাথে অভিকর্ষ ত্বরণ গুণ করলে আমরা কি পাবো? ওই বস্তুর ওজন পাবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।